ইভেন্ট করার আছে, সারা বছর অন্য ইভেন্ট করুন না, মূল সংস্কৃতি হারিয়ে গেলে আড়ম্বর কি করে হবে? কমিউনিস্টরা বিপদগামী করেছে, তারা পুজো মানে, অথচ পুজো কমিটির মাথায় বসে রয়েছে, কিন্তু থিমের নামে পুজোই হারিয়ে গেছে। পুজোতে ওসব ভাষণ না মেরে যাতে মানুষ সস্তায় চিনি পায়, সস্তা যাতে জিনিসপত্র কিনতে পারে, সস্তা যাতে বিদ্যুৎ খরচ করতে, তার ব্যবস্থা করা দরকার। পুজো সবাই ঘরে ঘরে করে। এখন পুজো আমি করি, তার জন্য আমার বাজারে দেখানোর কোনো দরকার নাই। পুজো সবাই করে। আমার নিজের একটা মন্দির আছে, কখনো কেউ জানেন? ঢোল বাজায়। পুজো সবাই করে। পুজো করা মানে এমন না যে পুজোর কেউ পেটেন্ট নিয়ে নিয়েছে। মুশকিলটা যে বাংলায় এখন পুজো করার পেটেন্ট নিয়ে নিয়েছে। মমতা ব্যানার্জি আমাদের দুর্গা পুজো মানে মমতা ব্যানার্জি করবে, চোখ আঁকবে মমতা, নাক আঁকবে মমতা, এইসব করার মধ্যে দিয়ে বাংলার যে সংস্কৃতি ছিল দুর্গা পুজোকে কেন্দ্র করে, সে শারদীয়ার উৎসবের যে মূল থিমটা সেটাই নষ্ট হয়ে গেছিল, এবং এগুলো সমস্ত পলিটিক্যাল পুজোয় রূপান্তরিত হয়েছিল। আমরা এটা চাইবো না যে বাংলায় পুজোকে কেন্দ্র করে কোনো রকমভাবে মানুষের মধ্যে এই ভাবনা তৈরি হোক যে এটা আমার পুজো, এটা এই পার্টির পুজো, সেটা সেই পার্টির পুজো। পুজো কোনো পার্টি হতে পারে না, পুজো মানুষের। মন্দির মসজিদ পুজো ঈদ নিয়েই আমরা পশ্চিমবঙ্গের মানুষ বড় হয়েছি। দয়া করে আর এইসব নিয়ে রাজনীতি না করে মানুষের মূল সমস্যার কথা ভাবুন। কেন অন্নপূর্ণার ভাণ্ডার পাচ্ছে না ভাবুন, কেন রুটি রুজি পাচ্ছে না ভাবুন, কেন বাংলায় জিনিসপত্রের দাম বাড়ছে ভাবুন, কেন এসআইআরে মানুষের নাম বাদ যাচ্ছে সেগুলো ভাবুন। অনেক বেশি কাজ হবে এগুলোতে।